মুম্বাইতে থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে নেই রোহিত শর্মা। তিনি একই শহর থেকে ওয়াংখেড়েতে রঞ্জি ম্যাচ খেলতে হাজির রয়েছেন। তা সত্ত্বেও তা আইপিএলে দলের শিবিরে যোগ না দেওয়ায় একাধিক জল্পনা তৈরি হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিতের সম্পর্কে খারাপ হচ্ছে তা তার ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। আইপিএল শুরু হতে আর বাকি 10 দিনেরও কম। প্রতিটা দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাদ নেই মুম্বাই ইন্ডিয়ান্সও, তাদেরও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দলের দেশীয় বিদেশি প্লেয়াররা একে একে যোগ দিচ্ছেন। হার্দিক পান্ডিয়া অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে প্রবেশ করে ড্রেসিং রুমে একটা মন্দির তৈরি করেছেন। দলের টুকরো টুকরো ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সবাই মিলিয়ে হালকা পরিবেশ মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। এবারও পুনরায় মুম্বাই ইন্ডিয়ান্স তার শিবিরে করছে মুম্বাইতে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এক শহরে থাকলে এখনো মুম্বাই শিবিরে যোগ দেননি রোহিত শর্মা। সাধারণত দেখা যায় আইপিএল এর দলে শিবিরে শুরু করলে সেই দলে প্লেয়াররা প্রায় একই সময়ে যোগ দেন। এরপরই তারা প্রস্তুতি শুরু করেন। বিদেশি প্লেয়ারদের দাবিতেই এই যোগ দেন। এক্ষেত্রে ছবিটা আলাদা। মুম্বাইতে থাকলেও রোহিত মুম্বাইতে দলের শিবিরে নেই, যার পরেই প্রশ্ন উঠছে রোহিত আদৌ খেলবেন তো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। যদি তিনি খেলতে পারেন তাহলে এতদিনে তাঁর যোগ দেওয়ার কথা, কিন্তু তিনি না করে বিশ্রাম নিচ্ছেন, ঘরোয়া ক্রিকেট দেখছেন। রোহিত শর্মাকে নিয়ে বিতর্ক। 2024 সালের আইপিএল এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে কামব্যাক করেন হার্দিক পান্ডিয়া। তিনি মুম্বাই ফিরতেই রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করা হয়। এই সিদ্ধান্তকে নিয়ে জলঘোলা কম হয়নি। রোহিতকে সরানোর পক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক মার্ক বাউচারে যে যুক্তি দিয়েছেন সেটাকে মিথ্যা বলেই মন্তব্য করেছেন ঋতিকা সিসদে। 2024 সালের আইপিএল এর পরই মেগা নিলাম, সেখানে একটি বড় পরিবর্তন যে মুম্বাই শিবিরে হতে চলেছে তা বলার অবকাশ রাখে না।